হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি শেয়ার করব ইন্দোনেশিয়ান একটা মিষ্টি রেসিপি। আর মিষ্টিটা দেখতেই অনেকটা মুক্তার মতো ঝলঝল করে, খেতে তো আরও ভীষণ মজা, অসাধারণ লাগে। তো আমি প্রথমে এখানে সাবুদানা নিয়ে নিলাম। তো সাবুদানা তো বাজারে অনেক সস্তা, আর সস্তা দিয়ে এরকম একটা রেসিপি ভাবাই যায় না। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একদম আলতো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি একটা জালিতে রেখে দেব পানিটা নিংড়ানোর জন্য। তারপর আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম চুলায়, এটা গরম পানিতে দিয়ে দিলাম। আর এই সাবুদানাটা এমনভাবে নামাতে হবে যেন একদম সিদ্ধ হয়ে না যায়, আবার একদম যেন থেকেও না যায়। তো সিদ্ধ হওয়ার কিছু আগ মুহূর্তে নামিয়ে নিলাম, নিয়ে আবার আমি জালিতে রেখে দেবো পানিটা ঝরানোর জন্য। তো পানিটা ঝরানো হয়ে গেলে তারপর আমি বড় একটা চাকনিতে আবারও ঢেলে রেখে দেবো, নেড়ে সুন্দর করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি চলে যাবো দ্বিতীয় স্টেপে। এবার আমি হাফ লিটারের মতো দুধ নিব। দুধ নিয়ে এটা আসলে পরিমাণ অনুযায়ী, যতটুকু পরিমাণ আমরা করব তার অনুযায়ী। তো তারপর আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। তো কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আর অবশ্যই সুজিটা কিন্তু ভাজাও না, টালাও না, কোনো রকম না, একদম প্যাকেটে ঢেলে দিয়েছি। তারপর আমার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। প্রসেসিং করা নারিকেল ফ্রিজে ছিল, আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। সাথে আমি অরেঞ্জ ফুড ফ্লেভার 2 থেকে 3 ফুটা দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে একটা ডো তৈরি করব, যা দিয়ে আমি নাড়ু বানাবো। তো নাড়ুর জন্য ডোটা তৈরি করতে হলে প্যান থেকে একদম উঠে না যাওয়া পর্যন্ত কড়াইতে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আঁচ দিয়ে। তো আমি পারফেক্টভাবে তৈরি করলাম। করার পর আমি এবার নিয়ে যাব নাড়ু করার জন্য। তো নাড়ু করার জন্য নিয়ে আসলাম, নাড়ু করার জন্য রেডি। একদম সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একই সাইজের সবগুলো নাড়ু বানিয়ে নেব এক এক করে। তারপর আমি নাড়ুগুলো কমপ্লিট করার পর এগুলো আবার আমি দ্বিতীয় স্টেপে চলে যাব, পরের স্টেপ। এই নাড়ুগুলো আমি এই যে সাবুদানাগুলো দেখেন কত সুন্দর, হাত দিয়ে টেনে টেনে এগুলোর ভিতরে আমি নাড়ুগুলো দিয়ে দেবো। তো নাড়ুগুলো দিয়ে আমি গোল করে শেপ তৈরি করব। আর এখানে কফি কাপ, 1 টাইম কফি কাপ যেগুলো, ওইখানে আমি কেটে ছোটো করে রেখেছি, ওইগুলো তো দেওয়া যাবে। আবার ইচ্ছে করলে এটা ভাপ দিতে গেলে কলা পাতা দিতে দেওয়া যাবে। তো আমি এক এক করে সবগুলা নাড়ু শেপ দিয়ে দেব। তো এক এক করে আমার শেপ দেওয়া প্রায় শেষের দিকে। তারপর আমি সবগুলো নিয়ে ভাপ যাওয়ার জন্য চলে গেলাম চুলায়। তো গরম পানি বসিয়ে রেখেছিলাম, এবার বাঁশের একটা চালনি বসিয়ে দিলাম। তো এখানে আমি সবগুলা দিয়ে দেবো এক এক করে, দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমার ভাপ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম স্বচ্ছ মুক্তার মতো। আর এই মুক্তাগুলো কিন্তু এমনি খাওয়া যাবে। তো আমি এভাবে খাবো না, কারণ আমি ফুল ইন্দোনেশিয়ান যে স্টাইলে ওরা এটা পরিবেশন করে সেরকমভাবেই করব। তো তার জন্য আমি এরপরের স্টেপে চলে যাব। এরপরের স্টেপে আমি দুধ বসিয়ে রেখেছিলাম চুলায়। তারপর আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, সাথে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো কাস্টার্ড পাউডার দেওয়ার পর জাল করার পর কিন্তু একদম ঘন হয়ে যাবে দুধটা। এবার দেখেন একদম ঘন হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের ধন্যবাদ, আর যারা করবেন অবশ্যই কমিউনিটিতে জানিয়ে যাবেন। হয়ে গেল শেষমেশ আমার ইন্দোনেশিয়ান মিষ্টি। আল্লাহ হাফেজ।